নুসা পেনিদা ডে 2 তে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঘুম থেকে উঠে গেলাম। ব্রাইট সানি ডে। গরমে জ্বালায় ফেলতেছে। এখন আমরা ব্রেকফাস্টে যাব। সুন্দর একটা ভিউ সকাল সকাল। এই হচ্ছে আমাদের রিসর্ট। তো এখন হচ্ছে আমরা বুফে ব্রেকফাস্টে যাচ্ছি। তো চলেন গিয়ে দেখে আসি ব্রেকফাস্টে কি কি আইটেম আছে। আজকে ওরকম কেউ ঘুম থেকে উঠে নাই, কারণ আজকে আমাদের 12টার দিকে আমরা বের হব সবাই, অল্প কয়েকজন, 2টা ফ্যামিলি আসছে বাইরে। বুফে ব্রেকফাস্ট, ফ্রাইড রাইস, এরপর আছে সানি সাইড আপ মানে ডিম, বানানা প্যানকেক, এখানে আছে চিকেন নাগেট, এই পাশে জুস কর্নার, কর্নফ্লেক্স, এগুলা হাবিজাবি আছে। আজকে না আমার খুব সকাল সকাল চকোস খাইতে মন চাচ্ছে। এই হচ্ছে ব্রেকফাস্টের বেসিক আইটেম। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট, ফ্রাইড রাইস, চিকেন নাগেট আর একটা ডিম, আকিফের ব্ল্যাক কফি, দুজনের সেম জিনিস। তো মোটামুটি আমাদের লাঞ্চের একটা ভালো অংশ হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট শেষে আমরা সুইমিং পুলের পাশে এই মাচার উপর বসে আছি। বসে এখন আমরা একটু চিল করবো। থাক, তোমার গান শুনলে আমার মিউজিক কপিরাইট খাবে। আজকে আমরা কোথায় যাচ্ছি? আতু বিচ। আতু বিচ, ডায়মন্ড বিচ। মানে ওখানে যাবো। এখন ঘুরবো, কাকুলি করো, তুমি দেরি করতেছো, তোমার জন্য প্রত্যেকদিন দেরি হয়। এই চিল্লাইতেছিস কার সাথে তুই? হট। এটা হচ্ছে আমাদের রিসর্টের ভিতরটা। আমরা ফাইনাল চেক দিচ্ছি সবাই বের হইছে নাকি। এই যে আরেকজন ক্যামেরা অন করলেই পোজ দিয়ে দাঁড়ায় আছে। উঠেন, চলেন। ও আজকে সবাই সেম আউটফিট। হ্যাঁ, শালার ভিউ কাকে বলে? মাশাআল্লাহ। আগে মালদ্বীপ পেয়ে যাবে না? এই যে দেখো, অনেক সুন্দর, অনেক সুন্দর। মালদ্বীপের থেকে 4 ভাগের 1 ভাগ খরচে মালদ্বীপে ওয়াটার ভিলাতে 2 জন 2 দিনে যা খরচ হবে, এখানে 9-10 দিন থেকে যেতে হবে। আসলে 10 দিন তাও লাক্সারি করে। আসলে অনেক অনেক অনেক। যদিও আকিফ এগুলা নোরা বুঝ দিতেছে যাতে ওর নিতে না হয়। সুন্দর না, আমি তোমাকে বিশ্বাস করি। আরে বাবা কি সুন্দর ভিউ! মানে আমি আপনাদেরকে কয়টা ক্লিপ দেখাবো বলেন? একবার পাহাড় থেকে উঠছি, একবার পাহাড় থেকে নামছি। পুরা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, মাঝখান দিয়ে দিয়ে সমুদ্র দেখা যাবে। আর অনেক সুন্দর সুন্দর ক্যাফে আছে। হোটেলও কিন্তু। হ্যাঁ, এই যে হোটেল, এই যে ছবি তোলার স্পট। আকিফ রাস্তায় দাঁড়াইতে চেয়েছিল, কিছু হইলে রাস্তায় দাঁড়ায় সমুদ্র দেখবে। এখন রাস্তার মাঝখানে হোন্ডা থামায় বলে আমার ক্ষুধা লাগছে। অবশ্য এখানে খুব সুন্দর একটা সি ভিউ রেস্টুরেন্টে আমরা এখন বসবো। ও মাই গড, এটা কি ভিউ! হ্যালো। আচ্ছা, কি সুন্দর। Yeah, halal. 100% halal. বলছে 100% হালাল। Yeah. ওকে। 100. Chicken or egg? Chicken and egg both. Chicken. Yes. Yeah. One nasi, spicy. Nasi goreng and chicken. Yes. What fried rice? Chicken. Okay. না, চিকেন ফ্রাই খাবো না। Only nasi goreng. Only Okay, nasi. nasi goreng. It's one. Oh, not 2. So YouTube lewat Yes. YouTube. Yes, YouTube. ফ্রাইড রাইসটা বানাবে এখন, অনেকগুলা রসুন কাটছে। What name your? Wanada. Fadia. Yes.
Cooking nasi goreng. Dia mekukuk. Bosros somos. Siapa putih pak? Sendiri. I'm groggy because I'm taking camera. What is this? শুটকি নাকি? ও চিকেন। Oh, that is spicy. অনেক স্পাইসি করে দিতে বলছি, মরিচ ধুচ্ছে। কালকে খবর আছে। জ্বালাই। হবে। আদা রসুন পেস্ট করা ছিল, ওগুলা দিয়ে দিচ্ছে। You practice in your home, yeah? Yes. Indonesian food, nasi goreng, red rice. Spicy. দেখেন, ওর তো রান্না করতেও ভালো লাগে এই ভিউতে। সবাই ছবি তুলতেছে এখানে, ওয়েদার অনেক সুন্দর। আর এই যে ফ্রাইড রাইস প্লেটিং হচ্ছে। রাইসটা কি যে মজা, ঝাল। আর এই যে ভিউ, আধা ঘন্টার যাত্রা বিরতি, এখন সিটের মধ্যে পানি ঢেলে ঠান্ডা করতেছি। এটাই বসে এখন আমরা যাচ্ছি ডায়মন্ড বিচ। আরে ভিউ, আমরা কিন্তু ডায়মন্ড বিচের কাছাকাছি চলে আসছি। ভিউটা দেখেন, রাইস টেরেসের মতো লাগছে। এইটাই সেই ফেমাস স্পট যেখানে সবাই ছবি তুলে। সিঁড়িটা এদিক দিয়ে হচ্ছে নিচের বিচে নামে। আমরা আর এতদূর নামার সাহস করছি না, বাট মনে হচ্ছে নিচে নামলে খুব ভালো লাগবে। দেখি কি করা যায়, আগে আম্মুদের সাথে দেখা করে আসি। চমৎকার সুন্দর ভিউ, দুইটা বিচই আমরা ঘুরলাম। দেখেন অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি। এখন আমরা চলে যাচ্ছি, এখানে একটা সুইংও ছিল, তো চলেন যাই, আবার রাতে ডিনারে দেখা হবে। স্ট্রিট ফুড বা এই টাইপের কার্ট এরকম একটা জায়গায় আমরা খাইতে আসছি। ওরা খুব মজার একটা মোগলাই বানায়, এটাকে আমি মোগলাই বলতেছি। আমি নিয়েছি চিকেনটা, আর সাথে হচ্ছে একটা কাঁচামরিচ দেয়, খুবই মজা। এটা এরকম তেলে ফ্রাই করে দেয়। আমি ডাবল চিকেন দিয়ে নিচ্ছি, অনেক মজা, এটা অনেক মজা, মানে অনেক মজার একটা মোগলাই পরোটা। থাইল্যান্ডে যে রুটিগুলা খাই না, মানে দোটা ওই রকম, বাট চিকেনটা ঝাল, অনেক মজা। এটা আমার খুবই মজা, খুবই মজা। এটা আমি গতকালকে খাইছি, বাট ভিডিও করি নাই। মোগলাই পরোটাটা সুন্দর করে কাটতেছে, আমারটা ডাবল চিকেন দেওয়া, উপরে হচ্ছে একটা সস দেয়, মানে আলাদা একটা সস দেয় ঝাল, আর গ্রিন চিলি ফ্রাই করা থাকে, এই যে এখানে থাকে, অনেক মজা। এটা উপরে একটা ভাজা কাঁচামরিচ দেয়, খুব মজা। খেয়ে দেখেন, খেয়ে দেখেন, নেন ট্রাই করেন। এটা যে গরম এখন খাওয়া যাবে। এটা ভেজে দিছে? হ্যাঁ, কাঁচামরিচটা ভাজা। খুব মজা, হ্যাঁ মজা লাগছে। ভাইকে দেন। নেন না ভাই, নেন। ও এটা দুটা দিয়ে নেওয়া যায়। আমরা সাথে খাবো, সবার জন্য অর্ডার দেওয়া হয়েছে। এটা নাকি অনেক মজা, রাসিফ ভাই রেকমেন্ড করছে। আর এই হচ্ছে সাথেটা, পিনাট বাটার সস দেওয়া। কিরকম? আপু জোস জোস।
কিন্তু মোগলাইটা খাওয়ার পর চিকেনটা না ভালো লাগছে না, কারণ চিকেনটা মিষ্টি। এটা বেশি ঝাল, একটু ঝাল হয় না কিন্তু এটা ঝাল ছিল বেশি। হ্যাঁ, ঝাল দেখে ওটা অনেক ভালো লাগছে। আম্মুরাও আসছে, আম্মুদেরকেও এখানে খাওয়াচ্ছি আমার মোগলাই পরোটা আর কাঁচামরিচ। ভালো লাগতেছে। রাতে বেলা সবাই মিলে পুলে, একটু আগে বৃষ্টি হয়েছে, আমি বসে একটু রেস্ট নিচ্ছি, আমিও একটু পর নেমে যাব। ওয়েলকাম টু ডে 4। আজকে আমরা যাচ্ছি কেলিংকিং বিচ, ব্রোকেন বিচ আর এঞ্জেলস বিলাবং। এই যে সকাল সকাল উঠে রেডি হয়ে নিছি, সবাই হচ্ছে গাড়ি নিয়ে বের হয়ে গেছে। আমরা হচ্ছে বাইক নিয়ে রওনা দিচ্ছি। বাইকের 2 দলের এক দল চলে গেছে, আর আরেক দল আমার জন্য ওয়েট করতেছিল, কারণ আমি ঘুম থেকে উঠে শাওয়ার নিছি, রেডি হয়েছি, এরপর বের হব। তো চলেন আপনাদের সাথে গিয়ে সব ঘুরাই। আজকে আকিব, সাকিব ভাই আর অয়ন হচ্ছে সেম টি শার্ট পরছে। এটা হচ্ছে আমাদের আনাপসের ড্রপ শোল্ডার টি শার্ট, খুবই সুন্দর। এগুলা এসে কর্পোরেশনে পাওয়া যায়। আজকে মোটামুটি আমরা সবাই সেম পরছি, ইয়েলো কালার, কারণ নিচের পানির কালারের সাথে ছবি অনেক সুন্দর আসবে। এই যে দেখো একটু একটু ইয়েলো আছে, ছিটে ফোটা আছে। আমাদের কতক্ষণ লাগবে? 10 কিলোমিটার তো 20 মিনিটে চলে যাওয়া উচিত। দরকার নাই পাহাড়ের মধ্যে আমার 10 কিলো 20 মিনিটে যাওয়ার। ও আজকে স্কুটিটা কান্দে নিবে, কান্দে নিয়ে গ্রামের মতো এবার উঠবে পাহাড় দিয়ে। এটা শর্টগুলো অবশ্যই নিবে। পাহাড়ি ভাঙাচুরা রাস্তা দিয়ে আমরা কেলিংকিং এ যাচ্ছি। রাস্তা মাঝখানে ভালোই ছিল, বাট যতটা আমরা কেলিংকিং এর কাছাকাছি আসছি ভাঙা তত বাড়তেছে। কি বলো? লাস্ট 3 কিলোমিটার। হ্যাঁ, লাস্ট 3 কিলোমিটার প্রচুর ভাঙা। ওয়েলকাম টু কেলিংকিং বিচ। চলে আসছি, ওরা একটা টিকিট ধরাই দিল, টিকিটটা নিয়ে এরপর স্পটে যেতে হবে। এই যে টিকিট, 5000 রুপিয়া। উফ, এই জায়গাটা যে ভালো লাগে। গতবার তো আমরা অল্প সময়ের জন্য ছিলাম, বাট এবার ইনশাল্লাহ বেশি সময় থাকবো। এখানে টুপির একটা বড় বাজার বসছে, শপিং এর অনেক কিছু আছে। তো আমি হচ্ছে একটা সুন্দর টুপি নিয়ে নিব, না হলে ছবি ভালো আসবে না। বেশ বড় সাইজের একটা টুপি দেখলাম, এটার দাম চাচ্ছে 85,000 রুপিয়া, মানে কত 1 লাখ, মানে 800 টাকা। ওই তো 650-700 হবে এরকম দাম। বেশ বেশি, দেখি একটু মোলামুলি করতে হবে। একদম বেসিক, এটা অন্য জায়গায় করতে পারবো। এটা নিলাম, বেশ বড়, সুন্দর আছে। আঙ্কেল নিচে নামছিলেন? কি বলেন, সত্যি নামছিলেন? নামা সম্ভব না। সুন্দর না? জায়গা সুন্দর, কিন্তু নামা যাবে না তো এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি এটা ক্যামেরায় বুঝাইতে পারবো না কত সুন্দর এই ভিউটা। ওই যে ওই জায়গাটাতে হচ্ছে আমরা এর আগের বার পিকচার্স তুলেছিলাম, আজকেও ইনশাল্লাহ তুলবো। আর এখানে হচ্ছে এই রেস্টুরেন্ট গুলায় বসা যায়, বসে ভিউটা এনজয় করা যায়। আম্মু চলে আসছে, আমাদের সাথে জয়েন করছে। কালকে আম্মু ডায়মন্ড বিচে নামে নাই, আজকে কেলিংকিং এ ওই সামনে পর্যন্ত নামাবো। মাশাআল্লাহ, এই ভিউতে আম্মুকে সহ। আম্মু কেমন লাগতেছে? নিচে দেখছো ওগুলা মানুষ? আম্মু বিশ্বাসই করতে পারতেছে না, নিচে এই ঘোরা ঘোরা গুলা মানুষ। এই যে এই সিঁড়িটা আছে না, এদিক দিয়ে সিঁড়ি নামে। তুমি নামতে চাও নিচে? না রে বাবা, যতটুকু নেমেছি আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ি খুবই অবাক, আম্মু তো তার ফোন বের করে ছবি তুলতেছে।
এই যে এখানে আমরা এখন ছবি তুলবো, টিকিট কাটছি এই ভাইরাল স্পট। ছবি টবি তুলে আমরা এখানে আসলাম একটা রেস্টুরেন্টে। ডাব অর্ডার দিছি 2টা। বয়স থাকতে থাকতে মা বাপকে ঘুরায় নেন যতক্ষণ পর্যন্ত শক্ত আছে, এরপর একটু কষ্ট হয়ে যায়। আমার আম্মু তো যেখানে আইসক্রিম দেখবে ওখানেই দাঁড়ায় যাবে। এখন সে আইসক্রিম খাবে। আম্মুদেরকে গাড়িতে উঠাই দিছি। এখন আমরা যাচ্ছি ব্রোকেন বিচে আর এঞ্জেলস ভিলা। সামনে বৃষ্টি হচ্ছে, দূর থেকে দেখে বোঝা যাচ্ছে। আর ওয়েদারটা এত সুন্দর, পাহাড়ের মধ্যে একদম গ্রিন, আর বৃষ্টির যে একটা স্মেল, এই ফিলিংস বোঝানো যাবে না। ব্রোকেন বিচের কাছাকাছি চলে আসছি, পুরা রাস্তা ব্রোকেন। লাস্ট 1-2 কিলো এমন ব্রোকেন রাস্তা, ব্রোকেন রোডস দিয়ে ব্রোকেন বিচ। ভাই আমার কোমরটা শেষ। আমি তো ভাঙা কোমর নিয়ে আরেকজন কোমরে বেল্ট লাগাই এই ভাঙা রোড দিয়ে যাইতেছে। জাস্ট দেখেন অবস্থা। আল্লাহর দুনিয়ায় মাশাআল্লাহ কত সুন্দর জিনিস দেখার সৌভাগ্য আল্লাহ দিছে আমাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাস্ট মানে আমি এক্সপ্রেস করতে পারছি না, মানে আমি কি পরিমাণ মানে খুশি। আকিফ, এই জায়গাটায় মনে হয় আগে আসি নাই। আরে না, এই যে নিচে দেখো, এই ভিউ আগে দেখি নাই। অন্য কোনো এক সাইডের ভিউ দেখছি, এটা দেখি নাই। এখানে আমি বসলাম আর এই যে চলে আসছে একটা আইস টি নিলাম উইথ আ ভিউ। জোস। আর আকিফ হচ্ছে মেহেন্দি অর্ডার দিচ্ছে, প্রন আর নাচি করেন। এখন আমরা ব্রোকেন বিচের দিকে নামছি। তো আমার আম্মু যেহেতু একটু অসুস্থ, তো আম্মুকে আমি নিচে নামাচ্ছি না, মানে উপরে রেস্ট নেক, কারণ আরো জার্নি আছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে পিকচার্স তোলার জন্য। পানির কালারটা জাস্ট দেখেন, মানে পুরো মিন্ট কালার। আমার ক্লিপে কোনো এডিট করা লাগবে না। আমরা আরো নিচে নেমে আসছি। এখন আমরা এই পুরা সন্ধ্যা এখানে বসে গল্প আড্ডা দিব, এরপর চলে যাব। আবার কবে আসা হবে জানি না, বাট খুব সুন্দর একটা মেমোরি নিয়ে আমরা যাচ্ছি। অসম্ভব সুন্দর ওয়েদার, ঠান্ডা সানসেট হইল একটু আগে। তো আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট মর্নিং। জেটি ঘাটে চলে আসছি আমরা এখন। নুসাপেনিদাকে বিদায় জানাচ্ছি। সবাই এই যে ব্যাকপ্যাক নিয়ে রেডি, এই তো। তো থ্যাংক ইউ যারা ব্লগটা দেখছেন পুরা। আর আমার ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া আছে, চেক করতে পারেন। আজকের মতো বাই বাই, দেখা হবে নেক্সট কোনো দেশে।